বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশের লাল সবুজ রঙে কি আবার ইতিহাস গড়তে চলেছে? চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রাউন্ডে যেখানে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্ত দলদের মুখোমুখি হতে হবে, কি বাংলাদেশের দল একাধিক বড় দলের বিরুদ্ধে আপসেট করার সম্ভাবনা রাখে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিভিলিয়ার্সের চমকপ্রদ মন্তব্য ও বিশ্লেষণ, যেখানে তিনি বলছেন সেমিফাইনালে আমি বাংলাদেশকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপসেট ঘটনার ক্ষমতা রয়েছে। বিপিএলের 1.5 মাসের টি-20 ক্রিকেটের সঙ্গে সখ্যতা অর্জনের পর এখন ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি জার্সি পরে জাতীয় দলের লাল সবুজ রং ধারণে প্রস্তুতি নিচ্ছেন। তবে সাম্প্রতিক ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স বেশ হতাশাজনক ছিল। অতীতের নির্ভরযোগ্যতা হারিয়ে যাচ্ছে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল এর অভাবও এই দলের সাথে একটি বড় ফাঁক সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বেশ চিন্তিত। তবে এবার আমাদের কথাবার্তায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি স্পষ্ট করে বললেন, বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই দেখানোর মতো। তিনি বলেছেন, বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত, এক অসাধারণ ধারাবাহিকতা, যিনি দলের মোরাল বাড়ান। মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের অসাধারণ পারফরমেন্স আর মাহমুদুল্লাহর খেলা দেখে আমি সত্যি প্রশংসা করি। তবে আমার মতে এই দলটি টুর্নামেন্টে জেতার মতো শক্তি নিয়ে আসে না। এই বক্তব্যে ডিভিলিয়ার্স একদিকে বাংলাদেশের কিছু খেলোয়াড়ের খুঁত তুলে ধরলেও অন্যদিকে বলছেন তাদের আছে যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা। এটি একটা তুলনামূলক মন্তব্য, যেখানে তিনি সেমিফাইনালে প্রত্যাশা কম থাকলেও আপসেটের সম্ভাবনাকে তুলে ধরেছেন। চলুন দেখি কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দল কেমন অবস্থানে আছে। নেতৃত্বে নাজমুল হোসেন শান্তের ধারাবাহিকতা ও মুশফিকুর রহিমের অভিজ্ঞতা দলের একটি বড় শক্তি। পেসিং, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের পেসিং খেলায় উজ্জ্বলতা থাকলেও সমগ্র দলকে যদি বিবেচনা করা হয়, টুর্নামেন্টে জয়ের জন্য কিছু অতিরিক্ত ভারসাম্যের প্রয়োজন। অপ্রত্যাশিত আপসেট ডিভিলিয়ার্সের মতে, যদিও বাংলাদেশের দল সেমিফাইনালে পৌঁছানোর মতো শক্তি নিয়ে আসে না, তবে ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা তাদের আছে। মানসিক চাপ, সাম্প্রতিক ফলাফলের উপর ভিত্তি করে দলের আত্মবিশ্বাসে কিছু দুর্বলতা স্পষ্ট, যা আন্তর্জাতিক মঞ্চে তাদের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে। এই তুলনামূলক বিশ্লেষণ আমাদের শেখায় বাংলাদেশের সম্ভাবনা আছে, শুধু টুর্নামেন্টে জয়ের জন্য নয়, বরং যে কোনো বড় দলের বিরুদ্ধে আপসেট ঘটানোর ক্ষমতা দেখানোর জন্য। মজার ব্যাপার হলো, ডিভিলিয়ার্স তার মন্তব্যে এমন এক সরলতা দেখিয়েছেন যা শুনলে কেউ কেউ হয়তো রাগ করলেও ক্রিকেটে খোলামেলার মঞ্চে এভাবে সত্য কথা বলে যায়। তিনি এমনকি বলেছেন, আমি দুঃখিত, তবে আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। এই সরলতা ও সরাসরি মন্তব্য ক্রিকেট প্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে হাসির খোরাক, অন্যদিকে তীক্ষ্ণ বাস্তবতা। শেষ কথা, যদিও ডিভিলিয়ার্সের মতে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানোর মতো শক্তি রাখে না, তবে তাদের আছে যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা। এই আপসেটের সম্ভাবনা, এই চ্যালেঞ্জ আর এই খোলামেলা মঞ্চে ক্রিকেটের সৌন্দর্য। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আর যদি এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। বাংলাদেশকে শুভ কামনা। আর আসুন আমরা সবাই মিলে দেখি কে তৈরি করে নতুন ইতিহাস।